ওগো পয়গম্বর, কুরবানি করলে আমাদের জন্য উপকারটা কি হবে? নবীজি জানায় দেয়, কুরবানি করলে প্রতিটা পশুর প্রসবের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নেক দান করবেন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম আবার নবীকে প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, দুম্বা এবং ভেড়া এই দুইটা প্রাণীর পশম সবচাইতে বেশি। ওগো পয়গম্বর, এই দুইটা পশুর পশমের সমানও কি নেক দেওয়া হবে? নবী ডাক দিয়া কয়, হ্যাঁ, দুম্বা ভেড়া এই দুইটা পশুর এক একটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় এক একটা করে নেকি দান করবেন। কি পরিমাণ নেক, কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কুরবানির মধ্যে রেখেছেন, নবীজি জানায়া দিয়েছেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে ওই পশুগুলার শিং এবং হাড্ডি এইগুলা ওজন দেওয়া হবে। ওজন দিয়া যে পরিমাণ ওজন হবে এই পরিমাণ নেকি একজন কুরবানি দাতাকে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ নেক আল্লাহ তাআলা কুরবানির মধ্যে রেখেছেন। আজকের দিনটা বড় আনন্দের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বৎসরে দুইটা আনন্দের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে, আমাদেরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ঈদুল ফিতর তথা রমজানের ঈদ, আরেকটা হচ্ছে ঈদুল আযহা তথা কুরবানির ঈদ। আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানি, রমজানের ঈদ চলে গিয়েছে, এখন আমরা কুরবানির ঈদের নামাজ আদায় করার জন্য এসেছি। আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের মতো অনেক মানুষ এরকম ছিল যে গত ঈদের নামাজ আমাদের সাথেই কাতারবদ্ধ হয়ে পড়েছে, কিন্তু আজকে এই ঈদে অনেকেই নাই। আল্লাহ তাআলা তাদের হায়াত শেষ করে দিয়েছেন, তারা কবরে চলে গেছে। অনেক মানুষ এমন অবস্থা হয়েছে যারা সবল ছিল দুর্বল হয়ে গেছে, হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, অসুস্থ। তাদের এই পরিমাণ শক্তি নাই যে তারা ঈদের নামাজ পড়ার জন্য আসবে। একটু ভেবে দেখুন, আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব। এই জন্য আল্লাহ তাআলার হুকুম মানার মধ্যেই শান্তি এবং কামিয়াবি। আল্লাহ তাআলার হুকুম যে ব্যক্তি না মানে, আল্লাহ তাআলার কথা অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী যে ব্যক্তি না চলে, তার ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। কথা ঠিক কিনা বলে? তো আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে আমরা কোরবানির ঈদের নামাজ পড়ার জন্য একত্রিত হয়েছি। আমরা অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, কয়েকটা দিন খুব বৃষ্টি ছিল, এই বৃষ্টির মধ্যেও আলহামদুলিল্লাহ আমরা যারা কোরবানি দিব, তারা কোরবানির পশুটা কিনেছি। যারা বিক্রি করেছে তাদেরও কষ্ট হয়েছে, আমরা যারা কিনেছি আমাদেরও কষ্ট হয়েছে। এখন আল্লাহ তাআলার কাছে একটাই আমাদের চাওয়া, আল্লাহ তাআলা যেন সকল বান্দাদের কোরবানিকে কবুল করে। সকলেই বলেন আমিন। তবে কোরবানি কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, যেই শর্তগুলো ধারাবাহিক জুমায় আপনারা আলোচনা শুনেছেন। এখানে আমার নিয়মিত মুসল্লি যারা জুমায় নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ সংক্ষেপে যতটুকু বলার দরকার, যতটুকু প্রয়োজন সব কিছুই আলোচনা হয়েছে। আপনারা অন্য অন্য মসজিদের মুসল্লি যারা আছেন, সব মসজিদেই মোটামুটি কোরবানির বিষয়ে মাসআলা, কোরবানির সূচনা কিভাবে হয়েছে, কোরবানির কি ইতিহাস, এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং সাহাবায়ে কেরামও নবীজির কাছে প্রশ্ন করেছেন, ওগো পয়গম্বর, কুরবানি আসলে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, কুরবানি হচ্ছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এবার নবীকে প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, কোরবানি করলে আমাদের জন্য উপকারটা কি হবে? নবীজি জানায়া দেয়, কোরবানি করলে প্রতিটা পশুর প্রসবের বিনিময়ে
আল্লাহ তাআলা তোমাদেরকে নেক দান করবেন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম আবার নবীকে প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, দুম্বা এবং ভেড়া এই দুইটা প্রাণীর পশম সবচাইতে বেশি, ওগো পয়গম্বর এই দুইটা পশুর পশমের সমানও কি নেক দেওয়া হবে? নবী ডাক দিয়া কয়, হ্যাঁ, দুম্বা ভেড়া এই দুইটা পশুর এক একটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় এক একটা করে নেকি দান করবেন। কি পরিমাণ নেক, কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কুরবানির মধ্যে রেখেছেন, নবীজি জানায়া দিয়েছেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে ওই পশুগুলার শিং এবং হাড্ডি এইগুলা ওজন দেওয়া হবে। ওজন দিয়া যে পরিমাণ ওজন হবে এই পরিমাণ নেকি একজন কুরবানি দাতাকে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ নেক আল্লাহ তাআলা কুরবানির মধ্যে রেখেছেন। আমরা যারা কুরবানি দিব, আলহামদুলিল্লাহ, নামাজের পরে আমরা যারা গিয়া গরু জবাই দিব, আমাদের জন্য আজকের দিনের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে এই জিনিসটাই প্রিয়। আল্লাহ তাআলা বলেন যে কুরবানির দিন আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কুরবানিটা কার জন্য হবে বলেন? আরো জোরে বলেন, কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। সাবধান, কোনো মানুষকে দেখানোর জন্য যেন না হয়, গোশত খাওয়ার নিয়তে যেন না হয়। মানুষ আমাকে বলবে যে আমি অনেক দামি গরু কুরবানি দিছি, বড় গরু কুরবানি দিছি, এরকম নিয়ত যেন না হয়। আল্লাহ তাআলার চাওয়া হচ্ছে যে আল্লাহ আমাদের কাছে এটা চায় যে আমার বান্দা আমাকে রাজি খুশি করার জন্য কুরবানি দিক। সুবহানাল্লাহ। এই জন্য সাবধান, খুব সাবধানতার সাথে আমাদেরকে কুরবানি দিতে হবে। আমরা যারা কুরবানি দিব, আমরা অনেকেই আমাদের নখ, এরপরে মুছ, এরপরে অবাঞ্ছিত লোম যেইগুলো আছে, জিলহজ মাসের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা কাটি নেই। এর বিশেষ ফজিলত রয়েছে। তাহলে এখন আমাদের জানার বিষয় হচ্ছে, আমরা তো নখ, মুছ, এরপরে অবাঞ্ছিত লোম এগুলা কাটি নাই, তাহলে কখন আমরা এগুলা কাটবো? এগুলা কাটার নিয়ম হচ্ছে কুরবানি দেওয়ার পরে। কুরবানি দেওয়ার পরে, কুরবানি দেওয়ার আগে যদি আপনি নখ, মুছ অথবা অবাঞ্ছিত লোম এগুলা কেটে ফেলেন, এতদিন পর্যন্ত আপনি কাটেন নাই, কিন্তু কোরবানির আগে যদি কাটেন, বিশেষ যে ফজিলত ছিল এই ফজিলতটা আপনার হবে না। এই জন্য আমরা যারা কোরবানি দিব আর নখ, মুছ, অবাঞ্ছিত লোম এগুলা কাটি নেই, কাটার নিয়ম হচ্ছে কোরবানি দেওয়ার পরে। কোরবানি দেওয়ার পরে। এজন্য সবটা পাওয়ার জন্য আমরা সবাই গরু কুরবানি দেওয়ার পরে, এরপরে আমরা ইনশাল্লাহ এগুলা কাটবো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ফজিলত দান করবেন। বিশেষ করে কুরবানির পশুটা নিজে জবাই দেওয়া উত্তম। কুরবানির পশুটা নিজে জবাই দেওয়া কি উত্তম। যে আমি কুরবানির পশুটা যদি জবাই করতে পারি তাহলে আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহ বেশি পছন্দ করেন। কিন্তু আমরা যদি জবাই দিতে না পারি, জবাই দেওয়ার কিছু মাসআলা আছে, জবাই দেওয়ার কিছু সিস্টেম আছে। যে আমি আপনাদেরকে জুমাই বলছিলাম যে 4 ব্যক্তির কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না। এর মধ্যে এক ব্যক্তি এরকমও আছে যে ব্যক্তি শরীয়ত সম্মতভাবে তার পশুকে জবাই না দেয়। তাই জন্য যদি আমি নিজে না পারি, তাহলে যিনি পারেন তিনাকে দিয়ে আমার পশুটা আমি জবাই দেওয়া হবে। তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখবো, যদি আমি অন্য কাউকে দিয়া আমার কুরবানির পশুটা জবাই দেওয়াই, তাহলে তাকে পারিশ্রমিক হিসেবে কিছু হাদিয়া দিতে হবে। পারিশ্রমিক হিসেবে কি দিতে হবে? কিছু হাদিয়া দিতে হবে। আমরা অনেক সময় এটা মনে করি, আবার কেউ কষ্ট পায়েন না, ভাইবেন না যে হুজুর হাদিয়া নেওয়ার জন্য বলতেছে, আমি মাসআলা বলতেছি। যে অনেক সময় আমরা ভাবি যে 100, 200, 300, 400, 500 টাকার জন্য একজন লোক গরু কুরবানি দিয়া দিল, জবাই দিয়া দিল, আমি তারে কেন পারিশ্রমিক দিলাম না। এমনও হইতে পারে সে যদি আমার উপর বেজার থাকে, তাহলে আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য খুব সাবধান। আমি নিজে যদি জবাই না দিতে পারি, অন্যকে দিয়ে যদি দেওয়াই, সেটা ইমাম সাহেব হোক, কোনো মাদ্রাসার হুজুর হোক,
অথবা মাদ্রাসার কোনো ছাত্র হোক অথবা সাধারণ কোনো মানুষ হোক, যে ব্যক্তি জবাই দিতে পারে, মাসআলা জানে, তাকে আমি কিছু না কিছু হাদিয়া দিয়া দিব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আমরা বিশেষ করে আমরা অনেকেই গরু সুলাইতে জানি না কিংবা গরুর গোস্ত বানাইতে জানি না, তো বাহির থেকে মানুষ আইনা কষাই আইনা এরপরে আমার কুরবানির পশুটা আমি সুন্দর করে সিস্টেম করি। সেই ক্ষেত্রে মাসআলা হচ্ছে, যে ব্যক্তিকে আপনি কষাই হিসেবে আনবেন তাকে পারিশ্রমিক হিসেবে টাকা দিয়ে দিবেন। আপনি যদি পারিশ্রমিক হিসেবে কুরবানির গরুর গোস্ত দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কুরবানি হবে না। এই জন্য নবীজি জানাইছেন, তুমি যখন কুরবানি দিবা, কুরবানি দেওয়ার সময় অন্য কাউকে যদি তুমি সহযোগী হিসেবে আনো, কসাইকে যদি তুমি আনো, ওই কসাইকে পারিশ্রমিক হিসাবে তুমি আলাদা টাকা দিয়া দিবা। তোমার কুরবানির পশুটা যদি অন্য কেউ জবাই করে দেয় তাহলে তাকে তুমি পারিশ্রমিক হিসাবে আলাদা হাদিয়া দিয়া দিবা। এটা হচ্ছে নিয়ম। কিন্তু তুমি যদি ইচ্ছা করো যে আমি পারিশ্রমিক হিসাবে ওই কসাইকে গোস্ত দেব না, কিংবা ওই যেই লোকটা কাজের জন্য আসছে তাকে গোস্ত দিব না, এমনি হাদিয়া দিব, তাহলে কোনো অসুবিধা নাই, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু তাকে পারিশ্রমিক হিসেবে টাকা দিয়ে দিতে হবে। আপনি যদি ইচ্ছা করেন যে লোকটা আমার এখানে কাজ করছে, সারাদিন কাটছে, আমি তাকে বিবি বাচ্চাদেরকে নিয়ে খাওয়ার জন্য কিছু গোস্ত হাদিয়া দিলাম, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত, তবে পারিশ্রমিক হিসেবে তাকে টাকাটা পরিশোধ করতে হবে। এই জন্য সাবধান। এবং আমরা গরুটা যখন মাটিতে ফালাইয়া এরপরে ইমাম সাহেব যখন যাবে, ইমাম সাহেবের কাছে একবারে লম্বা লিস্টি ধরাইয়া দিই যে 7 জনে কোরবানি দিতেছে অথবা অমুক অমুক নামের কোরবানি দিতেছে, গরু বাইন্দা ফালাইয়া রাখছে, পশুটার কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করাকে নিষেধ করেছেন যে একটা পশু তাকে তুমি মাটির মধ্যে বাইন্দা ফালাইয়া রাইখা এরপরে লম্বা লিস্টির নাম বলবা, এটা করার দরকার নেই। পশুর যদি কষ্ট হয় তাহলে গুনাহগার হবেন। এই জন্য আপনি কুরবানি দিতেছেন, কে কে কুরবানি দিতেছেন এটা মনে মনে নিয়ত করলেই কি হয়ে যাবে। তবে আপনি যদি বলেন তাহলে এটা দোষের কোনো বিষয় নয়, তবে সিস্টেম মতো বলতে হবে। আপনি গরুটা ফালায়া বাইন্দা রাইখা গরুটার কষ্ট হচ্ছে এরকমভাবে নাম বলা যাবে না। আপনি আগেই সব নামটাম বইলা এরপরে গরুটা ফালায়া এরপরে ইনশাআল্লাহ জবাই দিবেন। আর বিশেষ করে যেহেতু আমাদের মহল্লায় মোটামুটি অনেকগুলো গরুই কুরবানি হয়, আপনারা যারা কুরবানি দিবেন চেষ্টা করবেন যে আপনারা বিশেষ করে তাড়াতাড়ি গরুটা জবাই দেওয়ার জন্য। যদি আমি জবাই দেই, একটা গরু জবাই দিয়ে আবার আরেকটা গরুর কাছে যাইতে হয়, কথা ঠিক কিনা বলেন? তো দেখা যায় এক গরুর মধ্যে যদি আধা ঘন্টা 20 মিনিট চলে যায়, তাহলে আরেক গরুতে যাইতে যাইতে আবার সে দাঁড়ায় থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যায়। এজন্য আমাদের সকলকে একটু চেষ্টা করতে হবে তাড়াতাড়ি। দ্বিতীয় নম্বরে আমাদের একটু ধৈর্যও ধরতে হবে। এভাবে যদি আমরা ইনশাআল্লাহ কোরবানিটা করি, আল্লাহ তাআলা আশা করি আমাদের কোরবানি কবুল করে নিবে। সকলেই বলেন আমিন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে কোরবানির পশুটা যখন জবাই হয়, জবাই হওয়ার পরে কোরবানির রক্তটা বাহির হয় জমিনে পড়ে। অনেক সময় অনেক মা বোনেরা সেই কোরবানির পশুর রক্তটা কোনো একটা পাত্রে নেয়, পাত্রে নিয়ে তারা চিন্তা করে এই রক্তের মধ্যে মনে হয় কোনো শেফা আছে। অনেক জায়গায় এমন আছে যে এই রক্তটা কোনো বাচ্চাকে খাওয়ায় কোনো অসুস্থতার কারণে, অথবা পায়ের মধ্যে কোনো সমস্যা হইলে পায়ের মধ্যে লাগায়। এটা সম্পূর্ণ নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। এটা একটা কুসংস্কার। কুরবানির পশুর রক্তের মধ্যে কোনো শেফা নাই। খুব গভীর মনোযোগ দিয়ে মাসআলাটা খেয়াল করবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য যত হালাল পশু রাখছেন, যে সমস্ত পশু আমাদের জন্য খাওয়া হালাল, এই সমস্ত পশুর একটা জিনিস আমাদের জন্য খাওয়া হারাম, সেটা হচ্ছে রক্ত। সেটা কি ভাই? রক্ত। এই কুরবানির পশুর রক্ত যে বাহির হবে, কিংবা অন্য অন্য পশু যেইগুলো আছে, মরেন মুরগি বলেন, এরপরে ছাগল বলেন, এরপরে আরও যেগুলো আছে হাঁস, যেই পশুগুলো আমাদের জন্য খাওয়া হালাল, এই পশুর রক্ত আমাদের জন্য খাওয়া কি হারাম। খুব গভীর মনোযোগ দিয়ে মাসআলাটা বুঝবেন, এটা হালাল না। এই জন্য এই সমস্ত বিশ্বাস আকীদা যাদের আছে যে কুরবানির পশুর রক্তের মধ্যে শেফা আছে, এটা ভুল ধারণা। এই বিষয় থেকে আমরা বাহির হয়ে আসব ইনশাআল্লাহ বলেন।
এরপরে পশুর কয়েকটা জিনিস খাওয়া মাকরু, খুব গভীর মনোযোগ। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে, যদি পশুটা পুরুষ হয় তাহলে তার পুরুষ লিঙ্গ খাওয়া মাকরু। যদি পশুটা স্ত্রীলিঙ্গ হয় তাহলে তার স্ত্রীলিঙ্গ খাওয়া মাকরু। এরপরে মূত্রনালী যে আছে, মূত্রনালী, এরপরে মূত্রনালী থাকে না প্রত্যেকটা পশুর, এই মূত্রনালী খাওয়া মাকরু। এরপরে আরো কয়েকটা বিষয় আছে, এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ খাবো না, যেহেতু মাকরু, প্রয়োজন নাই। আর বিশেষ করে আমাদের পশুটা জবাইয়ের সময় 4টা রগ কাটছে কিনা খেয়াল রাখতে হবে। 4টা রগ। 1 নাম্বার রগ হচ্ছে শ্বাসনালী, 2 নাম্বার রগ হচ্ছে কণ্ঠনালী, এরপরে 3 নাম্বার এবং 4 নাম্বার রগ হচ্ছে এর পাশের 2টা মোটা রক্তের রগ। এই 4টা রগের মধ্যে রসুল বলেন 3টা রগ অবশ্যই অবশ্যই কাটতে হবে, আর না হয় জবাই হবে না। এই জন্য সাবধানতার সাথে আমাদের এই পশু জবাই দিতে হবে। আমরা যারা কুরবানি দিব, নিজেরা পশু যদি জবাই নাও করতে পারি, যখন ইমাম সাহেব হুজুর জবাই দিবেন কিংবা যাকে দিয়ে জবাই দেওয়াবেন, তিনি যখন জবাই দিবেন আপনি পশুর সামনে দাঁড়ায়া থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি পশু জবাই না দিতে পারলেও তোমার কুরবানি পশুটা যখন জবাই হয় তখন পশুর কাছে তুমি দাঁড়ায়া থাকো আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ আমি তোমার নামে কুরবানি দিতেছি, আল্লাহ তুমি আমার কুরবানিটা কবুল করো, আল্লাহ তুমি আমার কুরবানিটা কবুল করো। আমরা যারা কুরবানি দিতেছি, রাসূল বলেন কুরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতের মাল সম্পদকে আল্লাহ তাআলা পবিত্র বানায়া দেয়। সুবহানাল্লাহ, পবিত্র বানায়া দেয়। এজন্য কুরবানিটা আল্লাহ যেন কবুল করেন, এই নিয়তে আমরা ইনশাআল্লাহ কাজ করব। আর কুরবানির গোশতটা আমরা 3টা বন্টন করব। তবে আপনি যদি চান যে আমি সম্পূর্ণ গোশতই নিজে খাবো, এতে কোনো অসুবিধা নেই। রাসূল বলেছেন এটা জায়েজ, কোনো অসুবিধা নেই। তবে উত্তম হচ্ছে কুরবানির গোশতটা 3টা বন্টন করা। কয়টা বন্টন? 3টা। একটা নিজের জন্য রাখা, একটা আত্মীয় স্বজনের জন্য রাখা, আর একটা গরিব এতিম মিসকিন যারা আছে তাদেরকে দেওয়া। খুব খেয়ালের সাথে আপনাদের বাড়ির আশেপাশে মনে করেন একটা গরিব আছে, এতিম আছে, অথবা এমন মিসকিন যে তার কোনো কিছু নাই, তাকে আপনি একটু আপনার ঘরে আইনাও কিছু খাওয়াইবেন, কিছু বস্তু দিয়ে দিবেন, এতে আল্লাহ তাআলা বড় খুশি হয়। অনেক সময় অনেক মানুষ প্রশ্ন করে যে হুজুর কুরবানির গোশত কয়দিন পর্যন্ত আমরা খাইতে পারবো? মুফতি সাহেবের তো এখন অভাব নাই, অনেক মহিলা মুফতি আছে, বলে 3 দিনের উপরে কুরবানির গোশত খাওয়া যায় না, এমন বলে কি বলে না? 3 দিনের উপরে কুরবানির গোশত খাওয়া যায় না, এই কথাটা ভুল। আপনি সারা বছর কুরবানির গোশত খাইতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। তবে আপনার নিয়তি যদি থাকে এরকম যে আমার সারা বছর তো গোশত কিনতেই হয়, তো একটা গরু আস্তা দিছে, একবার আস্তা ফ্রিজে ঢুকাইয়া কাউরে দেওয়ার দরকার নাই, নিজেই সারা বছর খাবো, এই কুরবানি কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। মনে রাখবেন, কুরবানি যেহেতু আল্লাহর জন্য, এটা সবাইরে নিয়ে খাওয়ার মধ্যেই শান্তি। গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন সবাইকে নিয়া, সবাইকে পাশে নিয়া, সবাইকে দিয়া এই কুরবানির গোশত আপনারা খাবেন। এতে মানুষ যখন খাবার খায়া দোয়া করবে আল্লাহর কাছে, দেখবেন অটোমেটিক আল্লাহ তাআলা আপনার কুরবানি কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখন আরো কিছু মাসআলা, সময় একেবারে সংক্ষিপ্ত। যদি আমাদের কুরবানির পশুটা আমরা জানি না যে এই পশুর পেটে বাচ্চা আছে, এরকম অনেক সময় হয় কি হয় না? যে ব্যক্তি বিক্রি করতে আনছে এই ব্যক্তি হয়তো বা জানে, কিন্তু এই বিষয়টা গোপন রেখে আপনার কাছে বিক্রি করে দিচ্ছে। এখন গর্ভবতী পশু দিয়া কুরবানি করা জায়েজ হবে কিনা? রাসূল বলেন হ্যাঁ, অবশ্যই হবে। গর্ভবতী পশু দিয়াও যদি আপনি কুরবানি করেন আপনার কুরবানি হয়ে যাবে। জবাই করার পরে পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চাটা যদি জীবিত বাহির হয় তাহলে এই বাচ্চাটাকেও জবাই করে দিবেন, বাচ্চাটাকেও কি করবেন? জবাই করে দিবেন। তবে এমন যদি অবস্থা হয় যে পশু জবাইয়ের আগেই বাচ্চা পেটে ছিল, পেট থেকে প্রসব হয়ে গেছে, মানে বাহির হয়ে গেছে, তাহলে আপনি এটা জবাই দিয়া সদকা করে দিবেন। কি করে দিবেন? সদকা করে দিবেন। এরকম অন্য কোনো মাসআলা যদি আপনারা না বুঝেন জিজ্ঞাসা করবেন। এরকম কোনো ঘটনা যদি কোনো জায়গায় ঘটে তাহলে আইসা ইমাম সাহেব, যাদের মসজিদের ইমাম সাহেব আছে অথবা আমি আছি, আমার কাছে আইসা ইনশাআল্লাহ জিজ্ঞাসা করবেন, সঠিক সমাধান নিয়া
এরপরে কাজ করবেন। আমরা যে ঈদের নামাজ পড়তে আসছি, এই ঈদের নামাজটা হচ্ছে ওয়াজিব নামাজ। কি নামাজ? ওয়াজিব। 2 রাকাত ওয়াজিব নামাজ। সময় একেবারে শেষ পর্যায়ে, আমরা 7:30 ইনশাল্লাহ দাঁড়ায়া যাব। যেহেতু কোরবানির দিন, কোরবানি করাটাই আল্লাহর কাছে সবচাইতে উত্তম। দেরি করলে আরো বেশি দেরি হবে, এজন্য 7:30 দাঁড়াবো। তাহলে আমরা যারা নামাজ পড়তে আসছি, এই 2 রাকাত নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ। কি নামাজ? ওয়াজিব নামাজ। এই নামাজের নিয়ত হচ্ছে যে আমি ইমামের পিছনে 2 রাকাত ওয়াজিব নামাজ, ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ ইমাম সাহেবের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করিতেছি। আল্লাহু আকবার। এইভাবে আপনারা নিয়ত করবেন। নিয়তের ক্ষেত্রে আমি আরো বলছি যে নিয়তের ক্ষেত্রে সকল উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরামের মত হচ্ছে যেই দেশে যে থাকবে তার দেশের যে ভাষা, ওই ভাষা অনুযায়ী নিয়ত করবে। আমরা যে আরবিতে একটা নিয়ত দেখি বিভিন্ন বই পুস্তকে, সেটা কোরআন হাদিস সম্মত না। হাদিসের মধ্যে এরকম কোনো নিয়তের কথা আসে নাই। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এরকম একটা আরবিতে নিয়ত আছে না নাই? এই নিয়তটা সাধারণত বানানো নিয়ত। মানে আমরা যে কথা, আমি যে এখন আপনার সামনে কথা বললাম যে আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ ইমাম সাহেবের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করিতেছি। আল্লাহু আকবার। প্রত্যেকের ভাষা অনুযায়ী যদি এভাবে নিয়তটা করা হয়, তাহলে নিয়তটার উল্টাপাল্টা হয় না। কিন্তু আপনারা যারা মাদ্রাসায় পড়েন নেই, আপনাদের আরবি ভাষা সহি না, আরবি যে আপনি নিয়তটা করবেন, এমনও হয়ে যাইতে পারে ঈদের নামাজের জায়গায় অন্য কোনো অর্থ যদি এসে যায়, তাহলে আপনার নিয়তটা গলত হওয়ার কারণে, নিয়তটা সঠিক না হওয়ার কারণে আপনার নামাজ হবে না। কথা ঠিক কিনা বলেন? আপনি জোহরের নামাজে যদি আসরের নামাজের নিয়ত হয়ে যায়, তাহলে কি আপনার নামাজ হবে? তা আপনারা তো আরবির অর্থ বুঝেন না, অনেক সময় উল্টাপাল্টা লাগায় ফেলতে পারেন। আবার মনে করেন 4 রাকাত নামাজের নিয়ত করতেছেন, তো 4 রাকাত নামাজের নিয়ত করতে হলে আরবা লাগাইতে হবে। এখানে যদি আপনি 2 রাকাত নামাজের নিয়ত করে ফেলেন, তাহলে আপনার নামাজ কি হবে? এই জন্য সাবধান। নামাজের মধ্যে নিয়ত করা ফরজ, তবে কোনটা ফরজ? আপনি যে বাড়ি থেকে নামাজ পড়ার জন্য বাহির হয়ে আসছেন, এটাই ফরজ আদায় হয়ে গেছে। বাকি আমরা এইভাবে নিয়ত করব যে আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ ইমাম সাহেবের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করিতেছি। আল্লাহু আকবার। আমরা যখন নিয়ত বাঁধব, নিয়ত বাঁধার পরেই আমাদের কাজ হচ্ছে সানা পড়া। কি পড়া? সানা পড়া। দেখবেন ইমাম সাহেব নিয়ত বাঁধার পরে কিছুক্ষণ চুপ থাকে। যদি জাহিরি কেরাতের নামাজ হয়, তাহলে কিছুক্ষণ চুপ থেকে এরপরে কেরাত শুরু করে। বিশেষ করে আর যেগুলা বাতিনি কেরাত, অর্থাৎ কেরাত আস্তে পড়তে হয়, এগুলার মধ্যে তো সম্পূর্ণই চুপ থাকে, শুধু রুকু সেজদায় যাওয়ার সময় তাকবীর দেওয়া হয়। তাহলে নিয়ত বাঁধার পরে আমাদের কাজ হচ্ছে সানা পড়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। টাইম হয়ে গেছে। এরপরে আমরা 3টা তাকবীর দিব ইমাম সাহেবের সাথে। এরপরে তাকবীর দেওয়ার পরে সূরা হবে, সূরার সাথে সূরা মিলানো হবে। এরপরে আবার 1 রাকাত শেষ হওয়ার পরে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব দাঁড়ায়া সূরা পড়বে, সূরা মিলাবে। এরপরে আবার তাকবীর দিবে। তাকবীর দেওয়ার সময় কান পর্যন্ত হাত উঠাবো, ছেড়ে দিব। এরকম 3টা তাকবীর দেওয়ার পরে 4র্থ তাকবীরে আমরা রুকুতে চলে যাব ইনশাআল্লাহ। এরপরে 2য় রাকাত শেষ করে সালাম ফিরানোর পরে এরপরে খুতবা হবে। আমরা এইভাবে নামাজ পড়ব। এখন আমরা নামাজের জন্য কাতার সোজা করি ইনশাআল্লাহ।